এখন ইনকাম আছে ভাই, ইনকাম আছে, ইনকাম আছে, খরচ আছে, খরচ আছে, ইনকাম আছে, ইনকাম আছে। এটা আমার 15-16 লক্ষ টাকা আমার বেচাকেনা হয়েছিল প্রথম বছরে। ভিয়েতনাম রেডের ভিতরে অনেক জাত আছে। আচ্ছা, তো আমার জাতটা একটু ভিন্ন, ফলন বেশি, ধরন বেশি। অনেক হয়তো বলে যে ড্রাগন হয়তো প্রথম খরচ হয়, কিন্তু আসলে তা না। বাস্তব হলো একটা ব্যয়বহুল খরচের আবাদ। যদি 100 টাকা কেজি বিক্রি হয়, তবুও কৃষকদের খরচ বাদ দিয়ে অন্তত প্রতি বছরে 1.5-2 লাখ টাকা থাকবেই বিঘা প্রতি। 100 টাকা কেজি বিক্রি হলো, যদি বেশি হয় সেটা তো তার ভাগ্যের বিষয়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার টেঙ্গরপুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা BM বাকিবিল্লাহ ভাই, তিনি বেশ কিছু জমিতে ড্রাগন ফলের আবাদ করেছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি তার একটি ড্রাগন বাগানের ঠিক মাঝখানে। তা আমরা আজ বাকিবিল্লাহ ভাইয়ের কাছ থেকে জেনে নেব তিনি কখন কতটুকু জমিতে ড্রাগনের আবাদ করেছেন, এই চাষ পদ্ধতিটা কি আছে, কিভাবে এর পরিচর্যা করে থাকেন, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, এখন আমরা কথা বলবো এই ড্রাগন বাগানের মালিক BM বাকিবিল্লাহ ভাইয়ের সাথে। বাকি ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম BM বাকিবিল্লাহ। আমি যশোর চৌগাছা উপজেলা টেঙ্গরপুর গ্রামে। পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ বাকি ভাই। তা আমরা সর্বপ্রথম জেনে নেব, যে ক্ষেতে দাঁড়িয়ে আছি, এই ক্ষেতটা কতটুকু? যেটা দাঁড়িয়েছে এটা আপনার 3 বিঘা, পাশে একটা আছে 2 বিঘা, এটা মোট 5 বিঘা জমি আমার। এখানে 3 বিঘা আর ওদিকে 2 বিঘা আছে। জি জি। এই 5 বিঘা আপনার ড্রাগন বাগান। আপনার এই বাগানে কোন জাতের ড্রাগন? এটা ভিয়েতনাম রেড। তবে ভিয়েতনাম রেডের ভিতরে অনেক জাত আছে। আচ্ছা, তো আমার জাতটা একটু ভিন্ন, মানে ফলন বেশি, ধরন বেশি। আপনি তো অনেকে তো এখন ফুল জালি আসি নাই, কিন্তু আমার বাগানে দেখেন অনেক ফুল, অনেক ফল। আমি এদিকে বিক্রিও করছি, এখন বহুত ফল বাঁধা আছে। 3 শ্রেণীর ফল বর্তমান গাছে আছে আমার। সাধারণত ড্রাগন ফল ওঠে কখন? ড্রাগন ফল আপনার সাধারণত মে মাসের থেকে শুরু হয়। আচ্ছা, জুনের শেষে যে ওঠা শুরু হয়। কিন্তু আমাদের মে মাস কেন, আমাদের এপ্রিল মাসের থেকে আমাদের ড্রাগন ওঠা ফল শুরু হয়েছে। আপনি এপ্রিল মাস থেকে ফল পেয়েছেন? জি জি, এটা আল্লাহর রহমত। আচ্ছা, এই ফলকে আপনি বিক্রি করেছেন? জি জি, বিক্রি করছি। এইটা আমার প্রথম ফল, দ্বিতীয় ফল, তৃতীয় ফল, চতুর্থ ফল চলে আসছে আবার। কিন্তু এটা প্রথম ফল হওয়া উচিত ছিল। অন্য বছরে আপনার মে মাস তো শুরু হয়, কিন্তু এবার আমাদের এপ্রিল মাসের থেকে শুরু হয়েছে ফলন। আচ্ছা, তার মানে এপ্রিল মাসের থেকে ফলন আপনি ফল পাচ্ছেন? অগ্রিম 2 মাস আগে থেকে শুরু হয়েছে ফল পাচ্ছেন? জি জি জি। তার মানে এই এপ্রিল মাস থেকে ফল বিক্রি করছেন? জি জি। না, ফল বিক্রি করছি আপনার 1 মাস। ফল বিক্রি করছেন 1 মাস? জি জি। মে মাস থেকে বিক্রি শুরু হয়েছে? জি জি জি। বিঘা প্রতি ব্যয় কেমন হয়, এটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। এমন কি কোনো হিসাব আপনার জানা আছে কিনা? হিসাব বলতে কি, অনেক হয়তো বলে যে ড্রাগন হয়তো প্রথম খরচ হয়, কিন্তু আসলে তা না। বাস্তব হলো একটা ব্যয়বহুল খরচের আবাদ। প্রথম রানিং এ 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হয় রানিং এ। তারপরে আস্তে 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 পর্যায়ক্রমে খরচ হতে থাকে। তাতে তার দেখা যাচ্ছে যে ফল উঠা পর্যন্ত বিঘা হইতে আপনার 4 লাখ 4.5 লক্ষ টাকা খরচ হবে। ওরে বাবা, তো অনেক ব্যয়বহুল খরচের আবাদ। এই যে 4.5 লাখ টাকা বা 4 লাখ টাকার কথা বলছেন, অনেকে 3 লাখ টাকায় করে, অনেকে 2 লাখ টাকা করে, অনেকে 1.5 লাখ টাকা করে, শুনেছি আর কি, বিঘা প্রতি। আমরা যারা একটু ভালো পদ্ধতিতে করতে যায়, একটু ভালো পিলার, টেলি সিস্টেম, লোহা রড, বিভিন্ন আইটেম আছে, টায়ার, এক একজন এক একটা পদ্ধতি করে। এই যে আপনি যে পদ্ধতি করেছেন, আপনার কেমন ব্যয় হয়েছে? এটা তো যেহেতু প্রথম, দ্বিতীয়টা যেটা করছি, এটা হলো আপনার 3 বিঘা জমিতে আমার 3,500 গাছ আছে। আচ্ছা। আর নতুন একটা বান সিস্টেম যেটা করছে, ওইটা আমার 6,000 গাছ আছে। আচ্ছা। তো খরচ বেশি, বানটাই খরচ বেশি। বানটা খরচ বেশি? বানটাই খরচ হয় বেশি। কেমন এটা কেমন খরচ হতে পারে, ধারণা আছে কিনা? ওটা তো আপনার 2.5 বিঘা জমিতে প্রায় এই পর্যন্ত লাগানোর থেকে 6 মাস বয়স গাছটার। ওই গাছের বয়স 6 মাস, কিন্তু ওখান থেকে পর্যন্ত আমার প্রায় 8 লক্ষ টাকা খরচ হয়েছে। 2.5 বিঘায় 8.5 লাখ টাকা ব্যয় হয়েছে, পর্যন্ত খরচ হয়েছে। আর এখানে তো 2 বিঘা আছে, তাই তো? এখানে 2.5 বিঘা। এখানে 2.5 বিঘা। 2.5 বিঘা আপনি কেমন টাকা ব্যয় করেছেন? ভাই, খরচটা আসলে এই তো খাতায় লিখে না, কিন্তু এটা ব্যয়বহুল খরচের। আচ্ছা আচ্ছা। ব্যাপক শ্রমিক লাগে, ব্যাপক জৈব সার লাগে, ব্যাপক রাসায়নিক সার লাগে, স্প্রে করা লাগে।
মানে বিভিন্ন পর্যায়ে। আর তারপরে এখন ইদানিং এই ড্রাগনে বিভিন্ন ধরনের মানে রোগ বালাই শুরু হয়েছে, বুঝছেন। আচ্ছা এটা আমাদের অনেক মোকাবেলা করতে হচ্ছে, হয়তো আবহাওয়ার কারণে, আচ্ছা ওয়েদারের কারণে আমাদের হয়তো এই ড্রাগনের শিরা দেখছেন হয়তো হলুদ হয়েছে, এদের পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। এই বাগান থেকে তবে খরচের কথায় বর্ণনা দিয়ে শেষ করতে পারবো, অনেক খরচ। তবে এবারে তো আপনি বিঘে বই আপনি 4 লক্ষ টাকা ধরে রাখতে পারেন। এটা কি আপনার চারা থেকে চারা লাগানো থেকে শেষ সার কীটনাশক পরিচর্যা আনুষঙ্গিক যে ব্যয় আছে সেই ব্যয়টা দিয়ে আপনার 4 লক্ষ টাকা ব্যয় আছে? 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ হবে। খরচ হবে, জি। আচ্ছা। এই 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ব্যয় করার পরে আপনি ফল পাচ্ছেন কতদিন পরে? আমি তো যে ছোট বাগানটা দেখলেন, ওই বাগানটার বয়স 6 মাস। দেখলেন তো ফল আসছে, ফলও দাঁড়িয়ে গেছে, ফুল আসা শুরু হয়ে গেছে। এটার বয়স 6.5 মাস। আচ্ছা, আর এই বাগান থেকে ফল পেয়েছেন কিনা? এই বাগানে গত বছর আমি এখন ইনকাম আছে ভাই, ইনকাম আছে, ইনকাম আছে, খরচ আছে, খরচ আছে, ইনকাম আছে। ইনকাম আছে। এটা আমার 15-16 লক্ষ টাকা আমার বেচাকেনা হয়েছিল প্রথম বছরেই। প্রথম বছরে লাগানোর প্রথম বছরের মাথায়? জি জি জি। না না, প্রথম বছরে আমি 1-1.5 লক্ষ টাকা বেচছিলাম, তখন গাছের বয়স ছিল 6 মাস। 6 মাস বয়সের গাছ থেকে আপনি পেয়েছেন 1-1.5 লক্ষ টাকা হ্যাঁ, ফল? 3 বিঘা জমির ভিতরে আমি 1.5 লক্ষ টাকা বেচাকেনা করছিলাম। আচ্ছা। আর গতবার গেছে হলো দ্বিতীয় রাউন্ড, মানে প্রথম বছরের শুরু প্রথম। জি। তো ওইটা আমি বেচছিলাম আমার 15-16 লাখ টাকা বেচাকেনা হয়েছিল। এবার হলো আপনার 2 বছর বয়স গাছে। আচ্ছা, তাহলে গত বছর আপনারা 15-16 লক্ষ টাকার আপনি ফল পেয়েছেন। জি জি। সেখানে আপনার ব্যয় হয়েছে প্রায় 4.5 লাখ টাকা মতো। জি জি জি। তার মানে ড্রাগন চাষ দেখা যাচ্ছে যে খরচ হলেও বেচা কেনা শেষ করে লাভজনক স্থানীয় চাষ থাকতে পারে বলে মনে হয় নাকি? জি জি জি। তবে সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা করতে হবে। চাষ সবাই করবে, চাষ সবাই করতে পারবে, কিন্তু করলে হবে না। একে সঠিক ভাবে যদি পরিচর্যা করতে পারেন, তো দেখা যাচ্ছে যে 2 লাখের জায়গায় আপনি আরো 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা হিসাব করতে হবে যে এটা আমার 10 টাকা ইনকাম ইনভেস্ট করব, 10 টাকা যদি ইনভেস্ট করি, যদি আমার 30 টাকা পাওয়া যায়, তাহলে 10 টাকা ইনভেস্ট করবো। কিন্তু অনেকে করে কি 10 টাকা ইনভেস্ট না করে বসে থাকে, এই জন্য তার ড্রাগন ভালো হয় না। কিন্তু আমরা খরচের দিকে পিছাই না। দেখেন এই লাইট লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই 4টি ক্যামেরা লাগানো আছে এখানে আমার। রাত্রি আছে, রাত্রি তো মনে করেন যে এটা হলো একটা শখ। ও তাই তো, সিসি ক্যামেরাটা লাগানো আছে এখানে, আমরা দেখা একটু দেখি, এই যে সিসি ক্যামেরা লাগানো আছে, লাইট লাগানো আছে। হ্যাঁ, এগুলো তো ইনভেস্ট করা লাগে, তো মানুষ করে না এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন। তাহলে ড্রাগন চাষটা কি লাভজনক মনে হয় আপনার কাছে? ইনশাআল্লাহ। যে দামে বিক্রি হোক, 100 টাকা কেজি বিক্রি হলে আপনার ড্রাগনের অধিক। আচ্ছা, এই যে আপনার তো বোধহয় অ্যাডভান্স এবার যে ফলটা তুললেন বাজারে কেমন টাকা বিক্রি করছেন? এই বছর যে ফল আমার হয়েছিল, তো আশা রাখি যে চৌগাছা উপজেলার ভিতরে আমার শ্রেষ্ঠ ফল হয়েছিল। আচ্ছা, যে কয়টা কেজি হয়েছে? আবহাওয়ার কারণে আমার ফলগুলো অনেক নষ্ট হয়ে গেছিল, অল্প কিছু বেচছিলাম, তাতে 8-10 হাজার ফুল, ফুটা ফুল নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ফুটা ফুল নষ্ট হয়ে গেছিল, এবং সেটাতে দাঁড়াতো। আশা রাখি যে আমার এক চাপানে ওই ফলটা কি, যে ফলটা দাঁড়িয়েছিল ওই ফলটা আমি 400 টাকা কেজি বেচছিলাম। ওই ফলে তো দাঁড়াতো, আশা রাখি আমি আমার 7 থেকে 8 লক্ষ টাকা বেচা হয়তো এক চাপা। মানে প্রথম ফল 400 টাকা কেজি বিক্রি করেছেন? জি জি। এই যে এই বছরে? জি জি। অনেক ভালো দাম পেয়েছে। হ্যাঁ, ওই ফলটা সম্পূর্ণ দাঁড়ালে আমার মানে একবারেই এক ধরনের আমার মানে 7 থেকে 8 লক্ষ টাকা বেচা কেনা হতো, আশা রাখি। বাকি ভাই, একটা বিষয় আপনি বললেন যে আসলে ড্রাগনের নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা আসলে আবহাওয়ার কারণে। আচ্ছা, তাই এই মানে সাধারণত কি ধরনের রোগ দেখতে পাচ্ছেন আপনারা? এটা মানে আবহাওয়ার কারণে, মানে যদি অধিক তাপমাত্রা, এটাকে অধিক তাপমাত্রা সহ্য করে না। এটা কিন্তু অধিক তাপমাত্রা সহ্য করে না, কারণ হলো এর তাপমাত্রাটা যে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এটা ফলে ফুলে গাছে কোনো সমস্যা হবে না। আচ্ছা, কিন্তু এবছর আমাদের তো তাপমাত্রা 38, 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা চলে। এই তাপমাত্রা ড্রাগন নিতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই ড্রাগন, এই তাপমাত্রার ড্রাগনে কোনো রকম ফল রাখতে পারবে না। এর কারণে ফুল ফল ঝরবো এবং পচবেও, এবং ওই পচার সাথে ডাটা ফলবে। আচ্ছা, এই ড্রাগনের ডোকাগুলো ফলবে। ও আচ্ছা আচ্ছা, এই ড্রাগনের ডাটা। যেহেতু আমি অনেক পরিচর্যা করি, ফল আসছে। হ্যাঁ জি, এই তো গতকালকে বিক্রি করছি। ও আচ্ছা আচ্ছা, কাটা শুরু করবো। ফল এবারে 3 কেজি হবে। কিন্তু এখন অনেক বড় হবে, এখন বড় হবে, অনেক বড় হবে। হয়নি এখন, বড় শুরু হয়নি। আজকে ওজন দিলাম আপনার 3 কেজি এভারেজ। বাকি আর একটা বিষয় আমাদের বলবেন, সেটা হচ্ছে যে আপনার এই বাগানে দেখছি যে নেট জাল দেওয়া আছে। এই জালটা একটু দেখাই আমরা, যে একটু শর্ট করে দেখাই আমরা। দেখতে পাচ্ছি পুরো বাগান ঘিরে কিন্তু আপনার নেট দিয়ে ঘেরা। এই নেট দিয়ে ঘেরার কারণটা কি? এই নেট দিয়ে ঘেরার কারণ হলো বাইরে যে পাখি আছে, বাদুড় আছে, এইগুলো পাখিতে
খুবই খায়, ও আচ্ছা, আচ্ছা। সুস্বাদু ফল হিসাবে খুবই খায়। এটাতে আমরা রক্ষা থেকে আমরা এই নেটগুলো একটু দিয়ে রাখি। বাকি ভাই সাধারণত রোগ ব্যাধি বা গাছের পরিচর্যার জন্য কি ধরনের ওষুধ দিয়ে থাকেন? এটা আমি অধিকাংশ অটো কোম্পানির ওষুধ ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। যতগুলো ওষুধ ব্যবহার করছি তার ভিতরে আমার অটো কোম্পানির ওষুধটা আমার সবচেয়ে মানে কাজ হয়। ডোকাটা ছোট হয়ে যাচ্ছে, তখন আপনি যদি অটো স্টিন জিনেপ এই দুটো যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে আপনার ডোকাটা বাড়তে থাকবে। অনেকে দেখবেন ডোকা ছোট ছোট হয়ে যায়, বাড়ে না, লাল হয়ে যায়। হ্যাঁ, তো অটো স্টিন এবং জিনেপ একসাথে হালকা একটা কীটনাশক এটা দিয়ে স্প্রে করলে সে 100% কাজ পাবে, সে কাজ হবে তার। ড্রাগনের আবাদে খরচ বেশি হলো এই ফল বিক্রি করে কৃষকদের লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন? 400 টাকা, 500 টাকা, 300 টাকা দরকার নাই। যদি 100 টাকাও কেজি বিক্রি হয় তবুও কৃষকদের খরচ বাদ দিয়ে অন্তত প্রতি বছরে 1.5-2 লাখ টাকা থাকবেই বিঘা প্রতি। বিঘা প্রতি। 100 টাকা কেজি বিক্রি হলো, যদি বেশি হয় সেটা তো তার ভাগ্যের ভাগ্যের বিষয়। লস নেই, লসের কোনো সিস্টেম নেই ড্রাগনটা। ওকে বাকি ভাই, অনেক সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা বিএম বাকিবুল্লাহ ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা তার ড্রাগন বাগানের পরিচর্যা সহ যাবতীয় তথ্য জেনে নিলাম। দর্শক, আমার প্রতিটি ভিডিওতে কিন্তু একটি মেসেজ দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনারা যে কোনো চাষাবাদ করার পূর্বে অবশ্যই বাগান পরিদর্শন করবেন, চাষবাস বুঝে নেবেন, জাত ভালো করে চিনবেন, এরপরে আপনারা চাষে প্রবেশ করবেন। জাত না চিনে, মাটির উর্বর শক্তি না বুঝে, পরিচর্যা না জেনে কখনোই কৃষিতে প্রবেশ করা উচিত নয়। এতে অনেক কৃষকই ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। আমরা আশা করব আপনারা যখন বাগান করবেন অবশ্যই বাগান পরিদর্শন করে তারপরে সেই কাজে প্রবেশ করবেন। দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।